সেনাবাহিনীর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের পায়ে ধরি, আপনাদের বিরুদ্ধে কথা বলতে চাই না। আপনারা যারা আছেন, আপনাদের বর্তমানে যারা ক্ষমতায় আছেন, বেশিরভাগকেই তো ধরে ফেলেছেন। অতএব এই দেশের মানুষ দেখতে চায় যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে আসলেই কারা জড়িত ছিল। বিডিআরে যারা যারা জড়িত তাদেরকে ফাঁসি দেন, কিন্তু ওভারঅল একটা থাকতে হবে। আর যেই দাবিটা আপনাদের কাছে শুরু থেকে করছি, বা এরা 16 বছর এদের মানে ভাই আপনার কাছে তো এই ইকুইপমেন্ট আছে তাই না? এই এই মানে ফ্যাসিলিটিস গুলো আপনার হাতে আছে। যান না রে ভাই, সবার তথ্য আছে সব কটা বিডিআর এর পরিবারগুলোতে। 10টা পরিবারে যান, যদি মনুষ্যত্ব বোধ থেকে থাকে, ন্যূনতম মনুষ্যত্ব বোধ যদি আপনার থেকে থাকে, চোখে পানি চলে আসবে। যান পরিবারগুলোর অবস্থা দেখেন যায়। একদম সব কটা 18,000 পরিবারের মধ্যে অন্তত 15,000 পরিবার শেষ। এদের এই দুনিয়ায় বেঁচে থেকে না থাকা কোনো আসলে যায় আসে না, এই অবস্থায় আছে। তো এই যে অবস্থা, আপনি খোঁজ নেন যদি মিথ্যা বলে থাকি, কয়টা দিন একটু বাইরে থাকতে দেন। 16 বছর তো জেল খাটলো রে ভাই, ছাড়তে দেন কয়দিন, পাসপোর্ট জব্দ করেন, তাদেরকে দরকার হয় যেই যে রেস্ট্রিকশন দিতে ইচ্ছা করে দেন, অন্তত বাইরে একটু আসতে দেন। কারণ আপনি তো জানেন না, আমি বলছি, আমি বললাম যদি মিথ্যা বলে থাকি, আজকে এপ্রিলের ধরেন 13 তারিখ 14 তারিখ, আমি যদি মিথ্যা বলে থাকি আপনি আর কয়দিন পরেই জানতে পারবেন। কমিশন তো তার প্রতিবেদন নিশ্চয়ই 2-1 মাসের ভেতরে দিয়ে দিবে, জানতে পারবেন যে কমিশনে আমি যা বলেছি সেটা মিথ্যা না সত্য। তো দেখেন কমিশন কি বলে। কমিশন তাদের রিপোর্টটা দেওয়ার পরে যখন দেখবেন যে এই যে মাঝখানে কয়েকজন মানুষ মারা, এই যে কয়দিন আগে জুবায়ের মারা গেল, এই সুবেদার জুবায়ের, এই লোকটা কোরআন তেলাওয়াত করতেন, বিভিন্ন মানুষকে কোরআন হাফেজ করতেন, এই হেফজ শিক্ষা দিতেন, ইমামতি করতেন, কোরআন তেলাওয়াত করতেন বিভিন্ন প্রতিযোগিতায়, মারা ফেললেন। এই লোকটা তো মানে শেখ হাসিনা যাওয়ার পরে মারা গেল, এই কয়দিন আগে মারা গেল। ছাড়তে পারতেন না? কি হইতো ছাড়লে? আপনার বিডিআর আপনার মেরে ফেলবে, ক্যান্টনমেন্টে যায় হামলা করবে বিডিআর এখন। কেন, কিসের জন্য, মানে কারে খুশি করতে চান, কি আড়াল করতে চান? এসব তো আড়াল করতে পারবেন না। এসব যত আড়াল করতে যাবেন তত বেশি খারাপ হবে। এই যে আজকে কিছু কথা বললাম না, এই কথাতে আপনার সমস্যা হয়েছে না? এগুলো মানুষ জানলো না, এখন তো অনেকের কষ্ট লাগবে যে ভাই এগুলো আমি তো বলতে চাই না, এগুলো কি জানতাম না আগে? এই যে ডিজির বউ যে এগুলো করতো, এই ধান্দাবাজি করতো, ডিজি শাকিলের বউয়ের যে ধান্দাবাজি, এগুলো আমরা জানতাম না আগে? মানুষ তো জানতো না, আজকে তো জানাইলাম। এই যে মুজিবের ঘটনা, তো আমরা তো এগুলি নিয়ে ঘাটাঘাটি করতে চাইনি। যত ঘাটাঘাটি করাবেন তত সমস্যা হবে, তত আপনাদের মান সম্মান নষ্ট হবে। আমরা সেনাবাহিনীকে ভালোবাসি, সেনাবাহিনীর মান সম্মান ক্ষুণ্ণ থাকুক, আমরা এটা চাই, অক্ষুণ্ণ থাকুক। এবং এটা মানে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শুধু কাজ করলে হবে না, এটার জন্য আপনাদেরকেও কিছু করতে হবে। যেটা করা দরকার সেটা করেন। যাই হোক, সবাই ভালো থাকেন। অনেক কথা বলে ফেললাম আমি। পুরো এপ্রিল মাস আমি অসুস্থ থাকি প্রতি বছর। এই যে এখানে বলেন আমার চোখ লাল থাকে, চোখ দিয়ে পানি পড়তে থাকে, নাক বন্ধ থাকে, একটু পরপর হাঁচি আসতে থাকে। আজকে অনেকক্ষণ ওষুধ খেয়ে তারপরে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।